অসহায় মানুষের শেষ নেই। যদিও মানুষ সাহায্য সহযোগিতা না চেয়েও কোনোভাবে মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন। পরিমাণ শক্তি মানুষ সাহায্য চান না। কিন্তু বন্যার ২০২২-এর বন্যার পানি আসার কারণেই মানুষকে শেষ করে দিয়েছে। মানুষের লাইফ একদম ধ্বংসভঙ্গ করে দিয়েছে। যাদের ছোট কিছু ঘর ছিল, ছোট, ছোট কাঁচা ঘর, কোনোভাবে পরিবার সদস্যদের নিয়ে বেঁচেছিলেন। কিছু, কিছু আসবাবপত্র ছিল, রান্না-বাড়া করে খাওয়ার জন্য কাপড়-চোপড় কিছু ছিল। অনেক পরিবারের এগুলো একদম নষ্ট হয়ে গেছে। পানি এমনভাবে ঢুকেছে মানুষের বাড়িঘরে, যেখান থেকে এই মালগুলো বা এই জিনিসপত্রগুলো রক্ষা করার কোনো সুযোগ ছিল না। এই সমস্ত হাওর অঞ্চলে যে মানুষগুলো আছেন তাদের কথা কি বলবো? আমি নিজে নিজের পরিবারের সদস্যদের সেভ করতে অনেক হিমশিম খেয়েছি, কিন্তু পারিনি নিজের ঘরের মালামাল রক্ষা করতে। এটা আমারই ব্যর্থতা। আমি নিজেই কিন্তু শহরপ্রান্তিক এলাকা থেকেও হিমশিম খেয়েছি। আর এই সমস্ত পরিবারের কথা তো আর বলাই যায় না। কত কষ্টে আছেন তারা, তাদের সাথে কথা বললে বোঝা যাবে। মানব কল্যাণের জন্য, মানুষের সহযোগিতার জন্য আমি সরাসরি নাম্বার দিচ্ছি। আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য করবেন। আমরা একটু প্রথমত তাদের যে ঘরগুলো আছে এই যে এই পাশে বা তাদের হাওর অঞ্চলের পাশে তার বাড়িঘর, এগুলো দেখেন। এখানে ৩টি পরিবার আছে। ইতিমধ্যে ৩টি পরিবারকে আমরা দেখানোর চেষ্টা করছি। এস মিডিয়া আছেন লাইভে এবং রেদওয়ান ভাই তো আছেনই। যারা আছেন মানব কল্যাণের জন্য যদি আপনারা এই ভিডিওগুলো শেয়ার করেন, তাহলে আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হবে এবং এই অসহায় মানুষগুলো, ক্ষুধার্ত অনাহারী মানুষগুলো, তারা কিছু সাহায্য পাবে। এখান থেকে আপনিও সবের অংশীদার, আমরাও সবের অংশীদার। এখানে একজন মুরব্বী আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলি। আপনারটা এই উত্তরের ঘর? আচ্ছা, ওই ঘর না? আচ্ছা, আমরা এদিকে একটু পরে যাচ্ছি, আপনি একটু আসেন। এই ঘরটা একটু আসেন আপনি। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি হাজারিগাঁও। এটা হাজারিগাঁও পড়ছে? জি। আচ্ছা, আচ্ছা। তো আপনার ঘরের অবস্থা কি? ঘরের অবস্থা, ঘরেতে পানি ছিল আমার প্রায় কোমর পানি। হুম। আর একটা শেষ প্রান্তে যে ঘরটা আমার, কিন্তু এটাই আমি টাইপেই নেই। ওই অনেক পাশে ছিল যে গলা, ঘর ছিল? হ্যাঁ, হ্যাঁ, গলার পানি হচ্ছে গলা পানি ছিল। এই সাইডটা এখন আমার। আপনার ঘর তো ঠিক আছে নাকি? জি না, কি হয়েছে? এই ঘরটা লামিয়া গেছে আর সামন্ত ভাঙ্গিয়ে গেছে সাইড। মাটিটা আচ্ছা, ভরাট করছিলাম, হ্যাঁ। সেটা কি ভেঙে করেন আপনি? গেছে। এমনি এই সামনে আসেন। হ্যাঁ, সাধারণত কাজ করি, কৃষিকাজ। কৃষি কাজ করেন? জি। ঘরটা দেখাও একটু। এদিকে আসেন, আপনি হাত ছাড়েন। এই যে দেখেন ঘরটা, দেখেন আপনি এই ঘরের যে অবস্থা আছে। আমি শর্ট করে একটা ভিডিও দেবো, বেশি লম্বা করব না, একদম শর্ট করে। কথা বললে অনেক বলা যাবে। আমার কাছে দাও, একটু শর্ট করে একটা ভিডিও করব আমি। এখান থেকে আপনারা দেখেন যে তাদের ঘর। আপনি একটু ঢুকেন। এই ভাই, আপনি ঢুকেন। আপনি যান না। এই যে আমি আহমদ ভাইকে ঢুকাচ্ছি, এই যে দেখেন। এই ভাই সুজাইয়া ঢুকেন, এইদিকে আসেন। না না, আরে ভাই আপনার মাথা লাগলে কি হবে, মরলে বরিয়া দেবো। আপনি আসেন, সামনে আসেন। আপনি ঢুকেন, এদিকে ঢুকেন, সুজাইয়া ঢুকেন, সুজাইয়া। যাই হোক, সোজা হইয়া জীবনে ঢুকা যাবে না। তো উনি ভয় পাইছে, মাথা লাগি যায়, কাটি যাবে গলা। তো এই ঘরের মধ্যে তারা কিন্তু আছে, দেখেন। এখানে মানুষ থাকে না, দেখছেন? এটা আমি ঢুকতে পারবো? তো এটা মানে ঘরের ঢোকার কোনো সুযোগ নেই। তারপরও তারা এই যে ঘরে, আমি একদম ছোট হয়ে গেছি। ইয়া মালিকই কি দাঁড়াবো? হ্যাঁ, ভিতরে আমায় তো আরো কষ্ট পাইলাম। ও গরুও না থাকেনি। জি, গরু খারাপ এটা একটা জি না, আমি বাগিয়ে আনছি। বাগিয়ে আনছেন? জি। ইয়া মালিক, তা বেতালা অবস্থা দেখা যায় ভাই। আল্লাহ, বাইসা বকল আমি ঘর আমাইছি, আমার এত বিপদে পড়ে গেছি। বাদে মানুষ আটনি। আহমদ ভাই, আমার ওসই ভিতরে দেখি যাই, আপনি যান। আরে ভাই, সুজইয়া দেওয়া যায় না নি? এই মাথা কতটুকু লাগে দেখি। ইখান গড় নি, আপনার গড় নি না গরু গড়ি খান? হুম। দেখেন ঘরের ভিতরে না ঢুকলে হয়তো বিশ্বাস করতেন না। এই যে ঘরের যে অবস্থা বাইরে, দন ভাই, এস মিডিয়া না, এবং যারা আছেন আপনারা দেখেন যে মানুষ এই ঘরে থাকে। এই যে দেখেন, দেখছেন? এই যে দেখেন,
আমি কিভাবে আছি একটু দেখাও তো। চলে আসো, আমি তো এই বুঝলাম দেখেন, আমার অবস্থা। দেখছেন আমি কিভাবে আছি। এই দিক থেকে তো কিছুটা উঁচা আছে, এইদিকে তো একদম নেই, দেখলেন তো আপনারা। এদিকে উঁচা নেই। আর এখানে গরু আছে, এই গরু দেখাও, এদিকে দেখাও। এই যে গরুগুলো আছে আপনারা দেখেন, এই গরু, আর এখানে তাদের বিছানা, একটু এদিকে আসো। এই যে তাদের বিছানা, হায় হায়, মানুষ তাকে কি কষ্ট করে রে ভাই। এই জীবনটা মানুষ পার করছে, এটা আমার কাছে অনেক কষ্টের। এই যে দেখেন, উনি এই বিছানায় আছে এবং ওনার গরু ঘরটা হচ্ছে এটা, দেখি দাও। এই যে ওনার গরু, আর এখানে কি মানুষ থাকে না অন্য কিছু? হ্যাঁ, হাসো কেন খালি? জি, মানুষ। আপনার ঘর, আপনি এইভাবে থাকেন, আবার কথার লগে খালি হাসেন। হ্যাঁ, জি, আর তো এই দেখেন এখানে, এই ঘরে এই গরু আর এই মানুষ। এখানে আপনার ওয়াইফ কই? ওয়াইফ মানে আপনার বউ কই? বেমার আছিল এমন বাড়ি আছে। মেহমান বাড়ি। আজানি রেখে দিয়েছি ডাক্তার। টেলিভিশন চলেনি এটা? জি না, ভাত দেখুন। বাদ পানি হয়ে গেছে। ই টেলিভিশন বদি খাওয়া মনোর, হ্যাঁ। তো যাই হোক, এই যে দরজা আছে, দরজা দিয়ে মানে বের হতে হলে অনেক কষ্ট হবে। এটা ধরো তো, দেখি বের হওয়া যায় কিনা। আমি কি সোজা হয়ে যাবো না নিচু হয়ে? এই যে দেখেন, দেখছেন? এই দেখেন কি ঘর দিয়ে আমি আসছি, দেখছেন? এই ঘরে মানুষ থাকে ভাই। এটা এরা খালি এইদিকে ধরো, আসেন এদিকে। এখানে মানুষ থাকে, আপনারা দেখেন এই ঘরগুলোতে কিভাবে মানুষ থাকছে। আপনারা দেখলেন তো, আমার মানে মানে হেরানি চলে আসছে। এই যে গুজা হতে হতে জামাল ভাই, যারা বাতি এবং আমার বাড়ি আখালিয়া, কাঁদবেন কিন্তু হাসবেন না। যাই হোক, হ্যাঁ, তা আপনার নাম্বারটা বলেন। 01 01 7 7 63 63 504 504 22 22 6। আবার বলেন। 017 017 63 63 504 504 226 2226। 6। নাম কি? মনসুর আলী। একটি হাসি দেন, হাসেন। হাসি আসিল মুখে। দেন না, হাসি দেন একটা। আর কত হাসবো ভাই, একটু জুড়ে হাসা তো আসেন, হাসে না। জুড়ে আসেন। যাই হোক, উনি কত কষ্টে আছে দেখছেন। উনি ভিতরে ঢুকছি আমরা অন্ধ হয়ে, মানে নিচু হয়ে, উনি হাসতেছে, যে মানে আমাদেরকে দেখে উনি মানে খুব খুশি লাগছে ওনার। ওনার ঘরে যে আমরা নিচু হয়ে ঢুকছি, এই জন্য ওনার খুশি লাগছে। কারণ উনি ওটা বুঝাইতে চাচ্ছেন যে দেখেন ভাই, আমি কি কষ্টে থাকি। এরকম ঘর, এই যে দেখেন, কোনোভাবে একটা ঘর তৈরি করেছেন। আচ্ছা, একটু এই যে একটু যদি আরো পাল্লাগুলো উৎসাহ করতেন তাহলে কি হতো। পালা লামি গেছে ভাই। ঘর নামে গেছে। জি। হ্যাঁ। তো যাই হোক, দেখেন এটা অনেক রিক্সি আছে। মানুষ ঢুকতে গিয়ে যদি একটু বেখেয়াল থাকে, তাহলে উসমানিতে যাওয়া লাগবে। এদিকে আরেকটি ঘর আছে, এটা আপনার? কার এটা? আপনার? আপনার কয়জন মানুষ ঘরে? এদিকে আসেন, এদিকে। কয়জন মানুষ ঘরে? সে একজন মেয়ে একজন। ছেলে একজন, মেয়ে একজন, আর আপনি? জি জি। আর কে? তার আব্বা কাম করে। কাম করেন নি? কিতা কাম করেন? কিতা কাম করেন? বন্ধর কাম তো মাটি উঠি কাম কে। বন্ধ। আর ভিতরে চাল আছে এক মতো না? আচ্ছা আচ্ছা। তো এখানে আরেকটি ঘর আছে, তাদের অনেক ভাঙা গোড়া আছে। এই যে এই সাইড দিয়ে দেখেন। আপনার নাম্বার আছে? বলেন। এটা কার নাম্বার? 017 কার নাম্বার এটা? তার আব্বার। আপনার স্বামীর না? জি। তার আব্বা আপনার কি? আগ্রামলি, মানে মহিলার মতো আপনি। বলেন। এই আগের যে মহিলারা ছিল তারা কিন্তু এরকম নাম বলতেন না, কিন্তু আপনিও দেখছি আগে আমার। 01740 01740 693 693 13 13। জি। আবার বলেন। 017 017 400 400 693 693 13 13। জি। নাম কি আপনার স্বামী? ওনার স্বামীর নাম কি? উনি তো বলবেন না। মোতাহির আলী। আচ্ছা, যাই হোক, আগের মাদের মতো আমার এক বোন পেলাম। উনি, যাই হোক, উনি স্বামীর নাম ধরতে অনেক লজ্জাবোধ করেন। এরকম আগের মারা যারা ছিল তারা এরকম করতেন। তো ইনশাল্লাহ আর এরকম মানুষ আমাদের
আছেন এখনও আমাদের এই বোনা, ওনার স্বামীকে খুব সম্মান করেন। উনি হয়তো ভাবছেন স্বামীর নাম ধরলে বা স্বামী বললে লজ্জার বিষয়, এই জন্য বলছেন না। এই যুগের মেয়ে হয়ে এখানে অনেক মুরগ আছে দেখছি, দেশি মুরগ, যারা যারা খেতে চান এই মুরগগুলো নিয়ে খেতে পারেন। দেখছেন অনেক দেশি মুরগ আছে এখানে। হ্যাঁ, আপনার ঘর কোনটা? ও সারা ঘর আপনার নেই? আচ্ছা আচ্ছা, ওই যে গরুর ভিতরে গরু ছাগল হলতে তো আছে দেখি। আপনার ছেলে কয়জন? বাগি কিবা কইলে যাইতা আপনি আমারে? হ্যাঁ, ওখান ভাঙ্গা পড়ে গেছে নি? জায়গা খারাপ আপনার নি? সরকারি জায়গা দিছে। বাড়িঘর কই আপনার? নাই নি? কোন বাড়ি আছিল আপনার? গাঁওতে বাড়ি গেল কই? হ্যাঁ, এই ঘর আপনার নি? ঘর আপনার? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা দেখেন যে ঘর, এই ঘরও এই অবস্থা। পিছনের দিকে তো অনেক বেড়া ভেঙে গেছে, এই যে দেখছেন। না সামনে যাই কি, এদিকে যাই, অসুবিধা কি, দেখা যায় যাওয়া যাইব নি? কি দেখেন তাদের লাকড়ি রাখার জায়গা এবং ঘরটা ভেঙেছে। এই হচ্ছে তাদের রান্নার রুম, একই অবস্থা। এই যে নিচু ঘর, এই যে রান্নার রুম। একটু শর্ট করে দেখাই নেই মানুষগুলো কিভাবে বাঁচে আমার প্রবাসী ভাই বোনেরা, দেখেন। হ্যাঁ, উত্তর মিডিয়া রেদন ভাই, আপনারা যারা আছেন লাইক আর শেয়ার দেন ভাই, সাথে থাকুন। এই যে বেড়াগুলো ভেঙে গেছে, বাচ্চারা আছে এখানে। এই যে একটা বাচ্চা ভয় পাচ্ছে বোধ হয়। ভয় পাইও না মা, ভয় পাইও না। এই যে দেখেন, এই যে তারা এই ঘরের মধ্যে আছেন। এই যে আরেকটা বাচ্চা আছে। বাবা ডরাইবে না আঙ্কেল, সে দৌড়ে পালাচ্ছে, দেখছেন। এখানে গরু আছে। গরু কার? আপনার? বাগি? আচ্ছা আচ্ছা, তো এই একই ঘরের ভিতরে গরু, ছাগল, মুরগ সব তারা থাকেন। এই যে দেখেন, এই দেখেন বেড়াগুলো ভেঙে যাচ্ছে এবং বাঁশের কোটাগুলো। ঘরে কত পানি ছিল? ফেট পানি। তো আপনার কোন জায়গায় থাকলেন? গ্রামে। উনি কি আপনার ছেলে? উনি কে? আর উনি নন্দ জামাই নি? মানে ওনার শ্বশুর বাড়ি আপনাদের এখানে? আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আসছি। চাচার ছেলে কয়জন? ছেলে তো আমি হইয়া 5জন। 5 জন ছেলে এখানে থাকে না? কই থাকে? ফুটো ভিতর? খানির অভাবে। হ্যাঁ, ও 2 বাচ্চা নেই? আর দুই বাচ্চা আপনার নেই? আচ্ছা আচ্ছা, তারা আলাদা আলাদা? আলাদা হয়ে গেছে। তো এখানে আপনারা, আপনি সহ 3 জন আছেন, 3টা পরিবার। ঠিক আছে, আপনার মোবাইল নম্বর আছে? ওকা, উনি কি আপনার ছেলে? তো ঘরটা ঠিক করে দিতে পারো না? ক্ষেতের কাজ করিয়া বলে কিছু করার মতো না, সংসারও চালাল যায় না। আচ্ছা 2 টাকা আচ্ছা, খাইয়া বুঝছেন নি, হ্যাঁ। সংসারও চালাল যায় না। রীতিমতো মা বাপরেও হইতাম পারি না, বাচ্চা কাচ্চাও হইতাম পারি না, বুঝছেন নি। আপনার কটা বাচ্চা? আমার 4টা বাচ্চা। আচ্ছা আচ্ছা, আপনি ওখানে আপনার বাবাকে নিয়ে আছেন? জি জি আপনার সাথে কি আপনার কোনো ভাই আছে? জি, আমার আরো 2 ভাই আছে। ছোট না বড়? এরা ছোট। ছোট। হ্যাঁ, আপনার ছেলে দ্বারা একটা কি পঙ্গু। প্রতিবন্ধী? জি জি প্রতিবন্ধী ভাতা টাতা পান? জি, বাতা হয়। ভাতা পায়। জি, তো এই যে বর্ষার সময় বা মানে পানির সময় কিভাবে থাকলেন আপনারা? সব গাঁত গেছিলাম কি, আমরা সব তালে গাঁত গেছিলাম কি। সব তো লইয়া জি, গেছে? আমরা গাঁও মেম্বার আছে, মেম্বারও বাইট কে উঠে গেছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো এখন কি দরকার আপনাদের? তারা আমরা গোড়দার বানাইতাম। সাহায্য চাইছেন? জি জি। আচ্ছা আচ্ছা, আল্লাহর রাস্তে সাহায্য দিতা, আমরা খুব অসহায়। আমরা তার লাগি নামাজ সালাম পড়িয়া দোয়া করুন। টাকার কোনো সুবিধা নেই। ওই যে 3 হকান দেশ খালি মেঘ পড়ে, এটা মানুষের দিছি না, আল্লাহ আসতে আমার মেঘ পড়ে না? যে মেঘ পড়ে রাত ঘুমাইতে পারি না। বৃষ্টি দিলে মেঘ ঘুমাইল যায় না? বৃষ্টি হলে ঘুমাই যায় না, নমাজ আনু করতে পারি না, মেঘর যন্ত্রণা নাই। 12 বেলা পড়ে, গরু বেলা পড়ে। আচ্ছা, আপনাদের নাম্বারটা বলেন। 017 017 25 25 010 ভালো করে ঠিক করে বলেন। 017 017 25 25 10 10 99 99 78। 78
নাম্বার ঠিক আছে না ভুল বলছে? জি না, নম্বর ঠিক আছে। আবার বলেন, নম্বর ঠিক আবার বলেন। 01725 01725 10 10 99 99 78। 78। জি 7। আবার বলেন। 01725 01725 10 10 99 99 78। 78। নাম কি শমশির আলী। আপনার? জি, থাকে কোন কার কাছে মোবাইল? টাকা আমার কাছে। আচ্ছা, যাই হোক, এই মানুষগুলোকে আপনারা চাইলে সাহায্য করতে পারেন। তারা আশা করে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছেন, আপনাদের জন্য নামাজ রোজা করে তারা দোয়া করবেন সেই আশ্বস্ত করেছেন। ইনশাআল্লাহ তাদের দোয়া লাগবে না। এই সমস্ত অসহায় মানুষদেরকে যদি আপনারা সাহায্য করেন তাহলে আল্লাহ তাআলা সেটা এমনিতেই কবুল করেন। আলহামদুলিল্লাহ। আমরা আশা করব আপনাদের সকলের সহায়তা যে যেভাবে পারেন কিছু কিছু করে আপনারা সাহায্য করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। এই যে হাওর অঞ্চলে সরকারি জায়গায় তারা বসবাস করছেন, তাদের নিজের ভিটামাটি নেই। এই তারা এখানে 3টি পরিবার আছেন, যে কোনো নম্বরে কথা বলে 3টি পরিবারের মানুষের সাথে কথা বলে আপনারা আপনাদের সাহায্যটা পাঠিয়ে দিতে পারেন। তারা একদম নদীর পাড়ে এই ঘরগুলো কোনোভাবে নিয়ে আছেন, সরকারি জায়গায় বসবাস করছেন। আমরা বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে নাজাপু আপনি আপনাদেরকে দেখান, ওদিকে উঠে যায়নি নাকি তা? হ্যাঁ, এই যে দেখেন এদিকে অনেক দেখা জায়গা, গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের এই যে মুরুখগুলো এবং এই গ্রামের মধ্যেই কিন্তু তাদের বসবাস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। সিলেটের ম্যাগাজিন টিভির এই বাস্তবতা, বাস্তব ভিডিওগুলো আপনারা শেয়ার করে অসহায় মানুষের কল্যাণে হাত বাড়িয়ে দিবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে আমরা যেন মানতে পারি, রাখতে পারি, অসহায় মানুষের জন্য কাজ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। অসহায় ছাড়া, ক্ষুধার্ত ছাড়া, অনাহারী ছাড়া, পিঠ দেয়ালে টেকা ছাড়া কোনো মানুষ সাহায্য চায় না। আপনারা যদি পারেন তাদেরকে কিছু টাকা পয়সা দিলে তার ঘরটা কিছুটা বাঁশপালা দিয়ে এটা সংস্কার করে তারা ঠিকঠাক করে তাদের জন্য দোয়া করবেন। আমরা সরাসরি নাম্বার দিয়েছি, আপনারা ভিডিওটি যে যেভাবে পারেন কিছু কিছু করে সাহায্য করেন। কারণ বন্যা পরবর্তী সময় মানুষ যে কতটা অসহায় সে তার প্রমাণ আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা বলেছিলাম, ওয়াদাবদ্ধ ছিলাম যে বন্যা পরবর্তী সময় আমরা আপনাদেরকে দেখাবো, বন্যা পরবর্তী সময় আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে যাব যাতে আপনারা সহযোগিতা করতে পারেন গরিব অসহায় মানুষগুলোকে। আমরা সেই কথা রাখার চেষ্টা করছি এবং সেই কথা রাখছি ইনশাআল্লাহ। আমরা আজারিগাঁও গ্রামে আছি, আজারিগাঁও গ্রামের কিছু দৃশ্য আমরা উপস্থাপন করছি। এখানে স্কুল আছে এবং গ্রামের খুবই সুন্দর পরিবেশ, তবে রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো না। ইটসলিং রাস্তায় আঁকাবাঁকা হয়ে গেছে, ইটসলিংয়ের জন্য গাড়ি নিয়ে আসা সম্ভব হয়নি, এটা একটা মারাত্মক কারণ। তা আপনারা যে জায়গায় থাকেন যেভাবে আছেন ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা সাহায্য করেন ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা যদি কেউ বলে ফোন দিয়ে যে আমরা আপনাদের ঘর দেখেছি, আমরা 2000 টাকা বা 3000 টাকা দেন, আমরা আপনাদেরকে সরকারিভাবে 50,000 দিব, 1 লাখ দিব, এভাবে কোনো টাকা দিবেন না কাউকে, বুঝছেন? কোনো টাকা আপনারা কেউ যদি কোনো টাকা বলে বিকাশের পাসওয়ার্ড চায়, এগুলো দিবেন না। এক ধরনের প্রতারক আছে, আপনাকে ঠগে এই কথা বলে, আপনাকে এমনভাবে বলবে আপনি বুঝবেন যে সত্যি। সে বলবে এখন টাকা দিলে বিকালে টাকা পাই যাবা, বা এখন দিলে কালকে পাই যাবা, আপনি দেন। তখন আপনি 1 লাখের আশায় 2000 দিবেন, এগুলো যাবে। আপনাকে সাহায্য করবে কেউ, আপনার কাছ থেকে টাকা চাইবে না, বুঝছেন? যারা করার এমনিতেই করবে, এটা মাথায় রাখবেন। এই সমস্ত প্রতারকরা কিন্তু বিভিন্নভাবে প্রতারণার চেষ্টা করে, ইতিমধ্যে অনেকের সাথে করেছে। এই জন্য আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি, শুধু তারা না, আমাদের ভিডিও যারা দেখছেন সবাইকে সতর্ক করে দিচ্ছি। কোনোভাবেই ফোন দিয়ে কেউ টাকা চাইলে আপনারা টাকা দিবেন না, আপনারা সবাই সজাগ থাকবেন। অনেকেই অনেক সময় বলে যে আপনার লটারি বেজে গেছে, বা আপনার এই বেজে গেছে, সেই বেজে গেছে, আপনি 50,000 পাচ্ছেন, 1 লাখ পাচ্ছেন, আপনি নেবেন, আপনি আমাদের এখানে বিকাশে পাঠান, এরকম অনেক কথা বলে। এদের কাছ থেকে বিরত থাকবেন, এই প্রতারকদের কাছ থেকে বিরত থাকবেন। আর পরন্ত বিকেলে গ্রামের, হাজারিগাঁও গ্রামের এই সুন্দর দৃশ্য আমরা আপনাদের কাছে এই ভিডিওর সাথে সাথে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের সকল ভিডিও। এটা হচ্ছে হাজারিগাঁও গ্রাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এদিকে চলে যাব।
হুম। হ্যাঁ খেতে হয়েছে না বুঝছি না। যাই হোক প্রিয় দর্শক, হাজারিগাঁও গ্রামে আমরা আছি। এই বাড়ির পাশাপাশি হাজারিগাঁও গ্রামের কিছু দৃশ্য। আর বিশেষ করে বর্তমান সরকার হচ্ছেন উন্নয়ন বান্ধব সরকার, রাস্তাঘাটের অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু হাজারিগাঁও গ্রামের যে রাস্তা আছে সেটা ইটসলিং রাস্তা অনেক জায়গায় ভাঙা দিয়েছে। গাড়ি ঘোড়া নিয়ে আসা খুবই কঠিন অবস্থা, গাড়ি ঘোড়া নিয়ে আসা যায় না। আপনারা চাইলে কিন্তু এই রাস্তার জন্য একটি বরাদ্দ নিয়ে আসতে পারেন। বন্যা পরবর্তী সময়ে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরাও একটা নিউজ দিয়েছি, প্রায় 21 রাস্তা এবং সেতুর জন্য বরাদ্দ প্রয়োজন। এটা দায়িত্বশীলরা একটা জরিপ করে দেখেছেন, অবশ্যই বুঝতে পারছেন। এই যে দেখেন হাজারিগাঁও স্কুল প্রাথমিক বিদ্যালয়। ও মুরব্বী সাহেব ভালো আসুননি? আপনারা রাস্তাঘাটের অবস্থা কিতা? না আমরা দেখলাম আপনারা হৌকা কিচ্ছু এই রাস্তাঘাট কত হ্যাঁ অনেক দিন ধরে তো এখন ইটসলিঙ্গর যে রাস্তা আছে এটা কি আপনারা যথেষ্ট পরিমাণ আসেনি না? গাড়ি ঘোড়া আয় না? আমরা দেখুন না কি গাড়ি ঘোড়া চলে না, খুব কষ্ট হয়। খুব কষ্ট হয়। একবারে তো এই রাস্তা ইটসলিং হইলে কি কোন জায়গা থেকে? না না হবাই দিকে ওদিকে খাজাঞ্চি গ্রাম থেকে রসুলপুর, আকিলপুর থেকে। আকিলপুর স্কুল পর্যন্ত। এখন তো গাড়ি মনে হয় আয় না, না ইটু টুটিয়া ভাঙ্গিয়া গেছে কি? দেখেন না কিছু আগে এটা আছি হ্যাঁ এটা গাত গলা হয়ে গেছে, এটা মুখে পানি ইটসলিঙ্গর উপরে পানি গেছে আচ্ছা আচ্ছা। মানে উঠি এই রাস্তা এদিকে কই গেছে? এই রাস্তা তো খাজাঞ্চি রেল স্টেশন যাওয়া যায়নি। রেলওয়ে পর্যন্ত গেছে, এই রাস্তাটা ওগুলাও কতদিন হাই স্কুল পর্যন্ত। হাই স্কুল মঙ্গলি হইয়া। এই যে দেখেন এই যে রাস্তাটা দেখেন, এটা বড় বাড়ি কোনটা? ওই ধারে। মাজন বাড়ি। যাই হোক এখানে দেখেন এই যে রাস্তাটা, এটা এমন একটা অবস্থা হয়েছে মোটর বাইক নিয়ে কিন্তু আসা যায় না, আসা খুবই কঠিন এরকম অবস্থা। মসজিদ কয়টা? একটাই হাজারিগাঁও মসজিদ, এখানে একটা। এটা এটা কি একদম প্রথম মসজিদ? তিনটা মসজিদ আছে গ্রামে, হাজারিগাঁও গ্রামে। আমরা আপনাদেরকে একদম চট করে হাজারিগাঁও গ্রামের কিছু দৃশ্য উপস্থাপন করছি। তবে বিশেষ করে এই রাস্তার জন্য অনেক কষ্ট হচ্ছে, কারণ রাস্তার জন্য আমি গাড়ি নিয়ে আসতে পারিনি। রাস্তার সামনে দিয়ে আরও ভয়াবহ অবস্থা। এই রাস্তাটা লামাকাজি থেকে রামপাশার যে রোড আছে সেই রোড থেকে এসে পরগনা বাজারের রাস্তা দিয়ে না, পরগনা বাজারের রাস্তা দিয়ে আকিলপুর হয়ে এদিকে আসা যায়, কিন্তু একদম আকিলপুর স্কুলের সম্মুখ থেকে কিন্তু এভাবে ইটসলিং দেওয়া। এই যে ইটসলিংয়ের অবস্থা দেখেন, এটা মানে একটা মোটর বাইক নিয়ে আসলে ঝাঁকুন দিতে দিতে মোটর বাইকের নাট বল্টু ঢিলা হয়ে যায়, এবং একটু বৃষ্টি দিলে এটা অনেক স্লিপ করে, অনেক ক্ষতি করে। আমরা আশা করব এই রাস্তার দিকে একটু সুদৃষ্টি দিবেন দায়িত্বশীল যারা আছেন। এটা বিশাল একটি রাস্তা, একদম এই জায়গা থেকে এসে খাজাঞ্চি পর্যন্ত যাওয়া যায় না, একদম বিশ্বনাথ যাওয়া যায়। এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে বৃহত্তর এই এলাকার মানুষের অনেক সুবিধা হবে, এটা খুবই দরকার। আমরা বেশি যাব না, সামনে একটু রাস্তার অবস্থাটা আরও কিছু দেখাই, এরপরে আমরা শেষ করে নেব আপনাদের। ও মুরব্বী সাহেব অকল ভালো আসুননি? জি শুনতাম চাইরাম। হ্যাঁ এই পানি বানার জন্য হয় না, এটা আমরা সুরমা ডাইক করি এটারে। আচ্ছা। এই সুরমা ডাইকও যদি আমরা এটা যদি আমরা উৎসাহ করি না দেবো ভাই আমরা এটা, যে আমরা এই আমরা লামাগাজি ইউনিয়ন, রামবাড়া ইউনিয়ন, এমনকি এই দিকে যা গ্রাম পড়ছে, যা থানা পড়ছে, যা উপজেলা পড়ছে বা যা ইউনিয়ন পড়ছে, এটা কোনো জান হইতো না। মানে আপনার সেই রাস্তাটা আরো উঁচু হইতো? রাস্তাটা উঁচু হইতো এবং আমরা সাক্ষা হইতো, চলাফেরা হইতো। আমরা আর ব্যবস্থা নাই। এই রাস্তা তো বিশাল একটা রাস্তা না, বিশ্বাস যুগে উঠছে আপনার রশিদপুর হইয়া, বিশা তো গিয়ে রশিদপুর হইয়া গিয়া। এই রাস্তা হইলে তো অনেক মানুষ বাইপাসে যাইতে পারতো। বড় বড় জিনিস আমরা এখানকার খেত হয়েছে, ধরো এবার বাড়ির মাছের খেত নাই, একটা বীজও মারতে হইতো না। খেত তো হয়েছে না, কিন্তু বীজ যে রাখতো ওটা কোনো দাদও নাই।
অন্যান্য বছর পানি উঠেনি নাকি? না উঠে না, এবার তো বান ভাঙছে। ও বান ভাঙছে কোন এক জায়গায়? টন মাল না হয় আমরা খুঁজিয়া, এক টন না মাল না দেওয়া আমরা রে, আমরা রাস্তাটা পানি হইয়া এই রাস্তা এই কয়েকটা ইউনিয়নে ঢুকছে কি তাও বান ভাঙিয়া নি? বান ভাঙা ঢুকছে, বান না ভাঙলে আমরা খেতে না, পানি হইতে পারে করে পড়লে ভাই, কিন্তু আমরা খেত নষ্ট হয় না। ও দেখছি বস্তা ভাঙা। আমরা যখন যদি অনেক যে পানি আছে আমরা সামনের কথা হইতো না, আলি দেবো কি এমনি তো নরমালি যে পানি আয় এটা এটা তো করতে 2000 সাইডের আগে তো পানি না, আমরা বুঝতে পারি জীবনের ছিল তাতে তো আপাতত রাস্তাটা আমরা ফিসে রে গেল সাইডেও হইছে। নিজেরা বড় পানি পানি। হইলে তো কিচ্ছু করার নাই, শহরের ভিতরেও বাসা বাড়ি ডুবাই লিছে। হিটা হইলো তো হিটা তো হইলো রাস্তা যতটুকু উঁচা আছে যথেষ্ট আছে, কিন্তু রাস্তাটা যাতে না ভাঙে, মাঝে আছে উঁচা মাঝে মাঝে যেগুলো আছে ওগুলা যাতে ভাঙে না, উঁচা বা করে রাখবো। উঁচা যেগুলা উঁচা করে যেগুলা জোয়া ইচ্ছা রয়েছে। ইচ্ছা মানে আমরা উপর মিলে করিয়া গেলে রাস্তা জেলা আছে এলাকা হইতো না, তারা উপর একটা মিলে ও মিলে রাস্তাটা করে যাইতো। মানে টার্গেট নিতে হইব যে কোন জায়গা পায় ফাইন ঢুকে কোন না, জায়গা ও পানি মাফে দিতে হইব। এটা আমার এলাকা আমার লইয়া করবই। ঠিক আছে। যাই হোক, আমার মেম্বার, আমার এটা বড় অভিজ্ঞতা আছে। আপনি মেম্বার, আর আমি রাস্তা করাই নাম কি আপনার? আমার নাম শফিক মিয়া। ও আচ্ছা আচ্ছা। হয়। সাবেক মেম্বার সাহেব আমরা কথা শুনলাম, কিন্তু আপনারা জানেন যে আমরা বন্যা পরবর্তী সময় বিভিন্ন রাস্তাঘাটের অবস্থান তুলে ধরি, অসহায় পরিবার, ক্ষতিগ্রস্ত মানুষগুলো তুলে ধরি। এই সুবাদে কিন্তু আমাদের আজকের বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের কয় নম্বর ওয়ার্ড আপনাদের এখানে? 9 নম্বর ওয়ার্ড, একদম শেষ ওয়ার্ড বোধ হয়। হ্যাঁ, আমার ওই জায়গা লোক সদর, ওই দিকে সদর, এই দিকে আপনার ওই সদরে পাইছে কিছু। মানে আমরা এখানে বিশ্বনাথর এখানে খুনাত, আমরা সদরের লোক যোগাযোগ করি। মানে উত্তর সদর, উত্তর কোনা, মানে বিশ্বনাথের উত্তর সাইড, মানে শেষ সীমানা শেষ সীমানা খুনাত আমরা। খুনাত। তা আপনাদের রাস্তাঘাটের বিষয়ে মানে ফাঁকা হয় না কেন এটা? পাকা মানে খুব খবর এমপিও রাইতে আমরা আমরা এমপিও তো গাড়ি নিয়ে আসতে পারিনি। যাই হোক, আমরা দায়িত্বশীলদের একটু সুদৃষ্টি কামনা করছি। এখানে ময়মুরব্বীরা আছেন, প্রত্যেকের একটাই দাবি যে রাস্তাটা যেন হয়ে যায়, এবং মোটামুটি রাস্তা কাজ যখন হবে তখন একটা মাফ দিয়ে যাতে পানি না ঢুকে, এই বৃহত্তর এলাকার যাতে কৃষিক্ষেত নষ্ট না হয় পানির কারণে, সেই বিষয়গুলো তারা দাবি জানিয়েছেন। আমরা আশা করব এই ভিডিওটি মানুষের জন্য, মানব কল্যাণের জন্য শেয়ার করবেন। বিশেষ করে গ্রাম অঞ্চলের যে অবস্থা, পরিবেশ, এই সুন্দর সময়ে বিকেলের পরন্ত বিকেলে আমরা একদিকে রাস্তা বা অসহায় পরিবার, অন্যদিকে গ্রামের পরিবেশটা তুলে দিচ্ছি, গ্রাম অঞ্চলের রাস্তা তুলে দিচ্ছি যে আসলে কিভাবে মানুষ বসবাস করছেন। মোটামুটি এই রাস্তায় পানি ঢুকে না, কিন্তু এবারের পানি একটু বড় হওয়ার কারণে কিন্তু পানি ঢুকেছে, অনেক পানি, মানে হাঁটুর উপরে পানি ছিল। তার মানে কত পানি হয়েছে, মানে নর্মালি যে পানিগুলো আসে সেগুলো কিন্তু উঠে না, কিন্তু এবার এখানে অনেক পানি ছিল, যেটা আসলে মানুষ কখনো কল্পনা বা চিন্তাও করতে পারেন নাই। তাই আমরা দাবি করবো যে এই যে দেখেন রাস্তাটা, এই রাস্তার চাইতে আমার মনে হয় কাদাই ভালো। এই যে আমি যে হাঁটছি, আমার মনে হয় জুতাটাও নষ্ট হয়ে যাবে, উঁচু নিচু, মানে বেড়া সেরা লাগিয়া শেষ। এই যে দেখেন, এদিকে আপনি মোটর বাইক নিয়েও আসতে পারবেন না, স্লিপ করবে আর ঘোড়াত ঘোড়াত ডাকবে, গাড়ির নাট বল্টু ছুটে যাবে। এটা এদিকে তো অনেক ভালো, সামনের দিকে তো অবস্থা খুবই খারাপ। এই যে এরকম বড় বড় গর্ত হয়েছে, ইটগুলা পানি ধাক্কায় চলে গেছে অনেক দূরে, কিন্তু এটা ইটের রাস্তা থাকবে কেন? আজ কত বছর হবে এই রাস্তার? হ্যাঁ, ইদানিং মানে শাহ আজিজ বা বিশ্বনাথ পালাগঞ্জের এমপি, তো সেই সময় হয়েছে, তো অনেক দিন হয়ে গেছে। এই রাস্তাটা এখন পাকা করার দরকার আমরা মনে করি, যেহেতু সব রাস্তা পাকা হচ্ছে, আর বিশাল এই রাস্তাটি পাকা করানোর দরকার। এটা মসজিদ বায়তুত তোয়াক্কা জামে মসজিদ, এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটি মসজিদ আছে, তাদের গ্রামে 3টি মসজিদ আছে, হাজারিগাঁও গ্রাম। হ্যাঁ, মানে আরেকটা লাস্টে। আচ্ছা, এই যে হাজারিগাঁও গ্রামের কিছু বিষয় আমরা ছোট্ট করে আপনাদের কাছে তুলে দিচ্ছি, আর রাস্তা বা গ্রামের যে পরিবেশ সেটা। তবে গ্রামে অনেক প্রবাসীরা আছেন, এই গ্রামে অনেক ধনী মানুষরা আছেন, নামি দামি মানুষরাও আছেন। এই যে অনেক বাড়িঘর আছে, অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ, অনেকেই যারা ধনী ব্যক্তি আছেন, প্রবাসী আছেন, তারা বেশিরভাগই মানুষ সিলেটে বসবাস করেন, গ্রামের বাড়িতে আসা যাওয়া খুবই কম হয় তাদের। কিন্তু যারা গ্রামে কিছু গরিব মানুষ আছেন, এই যে রাস্তা দেখেন, ইট আবার মানে তল উপর করা না,
দেখছেন 2,000 ইট, কিন্তু এদিকে গাড়ি চালানো সম্ভবই না, এদিকে চালানো সম্ভব জীবনেও সম্ভব না। আমরা দেখানোর চেষ্টা করলাম এক নজরে আপনাদেরকে হাজারিগাঁও গ্রাম, রাস্তাঘাট, অসহায় পরিবার, কি পরিমাণ পানি ছিল রাস্তার উপরে, বাড়িঘর কিতা সবর উড়াই দিছিল নি? হ্যাঁ, খের বাড়িঘর খালি আছিল না, আর সব পানিত মানুষ তাকলা গিলা দে। আর যে 2 বাড়ি খালি বুঝছে না, 2 বাড়িত গেছেন। ও আচ্ছা, মানে এই বাড়ি খালি থালাগুলা কুলিয়ে দেওয়া হয়েছিল না? আচ্ছা আচ্ছা। তো এই যে দেখেন, আপনারা দেখেন কি অবস্থা, বাড়ি ঘরে মানুষের অবস্থা আপনারা দেখেন। এই দেখেন একদিকে আর একটি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। মানে উঁচু নিচু ইটের যে রাস্তাটা, এটা খুবই মারাত্মক রাস্তা। রাইত তো আটা সম্ভবই না, দিনেই আটা যাচ্ছে না, রাইত কীভাবে আটবেন আপনি? এই রাস্তাটা যাতে দায়িত্বশীল যারা আছেন ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেন। সরকার কিন্তু বসে আছেন এরকম রাস্তার বরাদ্দ দেওয়ার জন্য। এখন যদি আমরা নিতে না পারি, আনতে না পারি, যারা দায়িত্বশীল আছে তাদের, এটা দোষ তো সরকারের না। সরকার রাস্তাঘাটের উন্নয়ন, গ্রামকে শহরে পরিণত করবেন ঘোষণা দিয়েছেন সরকার, কিন্তু এটা যদি আমরা না আনি, আমরা যদি না খাদি, তাহলে আসবে কীভাবে? এটা হচ্ছে একটি বিষয়। হাজারিগাঁও গ্রামের একদম আকিলপুর থেকে এই রাস্তার এই অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। মসজিদ কই চাচা কই গেছিলা? আবা নমাজও গেছিলা নি? আকিলপুর নি? গ্রামের আঁকা বাঁকা রাস্তা, গ্রামের পরিবেশ, এটা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন শেয়ার করেন, ছায়া থাকেন। এই যে গ্রামের বাড়িগুলো অনেক বড় বড় দেখছেন, এবং অনেকের বাড়িতে পুকুরও আছে। হাজারিগাঁও গ্রামের অনেক নামি দামি মানুষও আছেন, অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, প্রবাসীও আছেন, কিন্তু তারা বাড়ি করে হয়তো আসছেন না এই কারণে, রাস্তাঘাটের জন্য। রাস্তাঘাটে দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে আসা যায় না, আসা যাওয়া খুব কষ্ট। হ্যাঁ হ্যাঁ, বেশি মানুষ লন্ডনে রাস্তার লাগে মনে হয় তারা বেশি বাড়ি ঘোড়া আইন না নি। এই রাস্তার জন্যই কিন্তু তাদের আসা যাওয়া হয় না। দেখেন রাস্তার অবস্থা দেখছেন, খুবই ভয়াবহ অবস্থা। একটু পিছিয়ে দেখেন আপনি। এই দেখেন এখনও রাস্তাঘাটে প্রচুর কাদা আছে, কারণ এটা বন্যার সময় যে কাদা আসছিল। আর এটা হচ্ছে একদম বিশ্বনাথের উত্তর শেষ সীমানা হাজারিগাঁও, এবং এরপরে হচ্ছে সিলেট সদর, সদরের শুরু আর বিশ্বনাথের শেষ। আমরা মোটামুটি হাজারিগাঁও গ্রামের কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলাম। অনেকে প্রবাসে আছেন, দীর্ঘদিন থেকে হয়তো পাননি, আজকে হয়তো দেখছেন অনেকেই। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এই যে বিশাল এই রাস্তার অবস্থা দেখেন, তো যাই হোক, যারা আছেন একটু শেয়ার করেন আর লাইক দেন, এটা আশা করবো আমরা আপনাদের কাছে। আমরা সবসময় বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, মানুষের সহযোগিতার জন্য কাজ করি, যাতে মানুষের সহযোগিতা হয়। মসজিদ হয় মোটামুটি প্রত্যেকটি বাড়ি পরিবেশটা সুন্দর আছে, কিন্তু অনেক গরিবও আছেন এই এলাকায়। কত শতাংশ মানুষ গরিব হইবা? হ্যাঁ, এই যে দেখেন রাস্তার অবস্থাটা দেখেন, দেখছেন
এটা মারাত্মক অবস্থা। এদিকে গাড়ি যাওয়া, গাড়ির চাকা চুকা ছুটে যাবে এরকম অবস্থা। এদিকে আরেকটি রাস্তা, বিশাল একটি রাস্তা গেছে। আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। রাস্তার করুণ অবস্থা। আমি যে আসার সময় হেঁটে হেঁটে আসছি, একদম অবস্থা খারাপ, পায়ে ব্যথা হয়ে গেছে। এমনি তো সারাদিনই হাঁটি, পানির মধ্যেও হাঁটলাম, কাদার মধ্যেও হাঁটলাম, আপনারা দেখলেন, কিন্তু এত দুর্বল হয়নি। কিন্তু আজকে এই রাস্তা দিয়ে হাঁটিয়ে আসে আমি খুব দুর্বল হয়ে পড়ে গেছি, কারণ পায়ে ব্যথা হয়ে গেছে এই যে ইটের জন্য, ইটের খারাপের জন্য। আমরা এখানে হাজারিগাঁওয়ের 3টি মসজিদ আছে। এখানে শেষ করব এই মসজিদটি দেখিয়ে। তার আগে এখানে আমি একটু দেখাতে চাই আপনাদেরকে। এই যে রাস্তা দেখেন, এভাবেই সারা রাস্তা, তবে মধ্যেখানে মাঝে মধ্যে এত ভাঙা দিচ্ছে, এটা বেহাল অবস্থা। এদিকে গ্রাম দেখেন, গ্রামের যে পরিবেশ সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এদিকে একটা মসজিদ আছে, দারুস সালাম জামে মসজিদ, হাজারিগাঁও উত্তরপাড়া। এটা আপনারা দেখেন, এটা মসজিদটা একটু মানে টিনের মসজিদ। জি, আপনার বাড়ি কোন জায়গায়? এটা কার, আপনাদের মসজিদ? মানে এই মসজিদে আপনি নামাজ পড়েন নাকি? কি হয় এই মসজিদ নামাজ পড়ি? এইটা পাকা হয় না কেন? পাকা হল না, এটা অবস্থা নাই, আমরা গরিব মানুষ সব ওই ফাড়া। কতদিন থেকে মসজিদ? 15 বছর, 15 বছর থেকে এভাবে? 15-16 বছর মানিক এভাবে নি? ই হয়। মুসল্লি কেমন আছেন আপনাদের মসজিদে? মসজিদ অনেক মুসল্লি আছেন। মুসল্লি আছেন? জি হয়। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই। হুজুর আছেন? এখানে দেখেন, আমরা একটা মসজিদ আপনাদের কাছে তুলে দিচ্ছি। এটা মসজিদ এই প্রজন্মে বা এই জমানায় এরকম মসজিদ খুবই কম পাওয়া যায়। হাজারিগাঁও মসজিদ, এটা আমরা দেখছি। যেহেতু আমরা আসলে মসজিদ করতে আসি নাই, কিন্তু আসছি অন্য অন্য কাজে, কিন্তু মসজিদের অবস্থা শুনে আমরা না দেখিয়ে পারলাম না। এই দেখেন মসজিদ, এটা মসজিদ মনে হয় না। এটা উপরে অনেক মোটা মোটা বাঁশ দিয়ে তারা রেখেছেন যাতে চালগুলো উড়ে না যায়। কিন্তু এটা তো আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর। এই ঘরের এই দুর্বল অবস্থা দেখে মমিনের মনটা ভালো থাকে না। আমার মনে হয় না কোনো মমিনের ভালো থাকবে। এদিকে আসেন, আপনি একটু আসেন, মনে মনে ঘুরলে হবে না, ঠিক আছে? আমার মনে হয় না যে এটা, এদিকে ধরেন আপনি, মনে হয় না যে এই এরকম মসজিদ যদি কোনো ভাই দেখেন তাহলে মমিন হিসাবে আপনাদের কষ্ট লাগবে। ঘুরতে ঘুরতে এসে জানলাম যে হাজারিগাঁও গ্রামে 3টি মসজিদ আছে। 2টি মসজিদ মোটামুটি আল্লাহ তাআলার রহমতে পাকা আছে, কিন্তু এই মসজিদটি একদম দুর্বল। এই মসজিদ বাঁশপালা দিয়ে, এবং যেটা বাঁশপালা দিয়ে আছে সেটাও টিকবে কিনা জানি না। তারা গরিব অসহায় থাকার কারণে এটা করতে পারছেন না। আমি একটু, হুজুর আসেন না একটু, আপনি আপনি আছেন এই মসজিদের দায়িত্বে, তাইলে আপনার বাড়ি? একটু আসেন। গ্রামে বাড়ি? আপনি কি এই মসজিদের সাথে না অন্য? আমি প্রথম মসজিদে। প্রথম মসজিদের সাথে। তো এই যে মসজিদটা আছে, এটা কতদিন থেকে? এটা 2009 সাল থেকে। আপনি কি মাদ্রাসা লেখাপড়া করেন? যে মাদ্রাসা লেখাপড়া করছি, বর্তমানে লেখাপড়া শেষ। এখন কি করছেন? এই যে শিক্ষকতা শিক্ষকতা। কোন জায়গায়? যে আগে ছিলাম একটা শেরপুর, হুম, বর্তমানে বাড়িতে আছি। আচ্ছা আচ্ছা। এই মসজিদটা হয় না কেন, মানে পাকা হয় না কেন? এই মসজিদের আওতায় যারা আছেন তাদের যে মেনটেনিং অবস্থায়, এটা আমি মনে করি দুর্বল। এজন্যই অবস্থা তাদের ভালো নেই। আর্থিক অবস্থা আমাদের উত্তরপাড়া, আমাদের গ্রামের উত্তরপাড়ার বেশিরভাগ মানুষেরই আর্থিক অবস্থা খারাপ। খারাপ। এর মধ্যে এই মসজিদের আওতায় যারা আছেন তাদের মধ্যে সুজন মিয়া খুবই প্রভাবশালী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি। হয়তো তার খেয়ালের অভাব, বাদবাকি যারা বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে থাকেন? সহায়। জি না, উনি মালটা থাকেন। মালটাতে আছেন না? হুম। আচ্ছা, যাই হোক, মসজিদ করলে কি হয়? মসজিদে যদি কেউ সহযোগিতা করে? মসজিদে যদি কেউ সহযোগিতা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কেউ মসজিদ বানায় তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এটা এটাই হাদিস শরীফ। এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মসজিদে দান খয়রাত করা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে সাহায্য করা বলেছেন। আচ্ছা, আপনি এই মসজিদের জন্য দেশ এবং দেশের বাইরের মানুষের মানে উদ্দেশ্যে কি বলবেন? আমি যারা মুমিন আছেন? যারা মুমিন মুমিনাত আছেন
বাংলাদেশ সহ বহির্বিশ্বের সবাইকে আমি এটাই বলতে চাই, মসজিদে আমাদের যতটুকু তৌফিক আছে মসজিদ মাদ্রাসা দান খয়রাত করা উচিত। এবং যে স্থানেই এভাবে অবহেলিত মসজিদ আছে অথবা মাদ্রাসা আছে বা দিনী শিক্ষা প্রতিষ্ঠান যেভাবেই মাদ্রাসা ব্যতীত অন্যান্যভাবে যারা যেগুলো আছে এগুলাতে আমাদের আর্থিক অবস্থা যারা আছে তারা সাহায্য করা, দিন টিকিয়ে রাখার জন্য আমাদের সবারই দায়িত্ব এবং অপরিহার্য দায়িত্ব। যদি আমরা দিন ইসলাম এবং আল্লাহ রসুলকে ভালোবাসে থাকি তাহলে আমাদের উচিত হচ্ছে মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল করা। এবং যারা অসহায় গরিব আছে, শুধু মসজিদ মাদ্রাসা না, মসজিদ মাদ্রাসাতে দান করতেই হবে, এবং যারা অসহায় গরিব আছে তাদেরকেও সাহায্য করা মুমিনদের দায়িত্ব এবং ধন্যবাদ। কর্তব্য। এখানে যারা মসজিদের ইমাম সাহেব আছেন, আছেন কই উনি কই? উনি একটি প্রয়োজনে টাউনে গেছেন। আচ্ছা, ওনার নাম্বারটা আপনার কাছে আছে? ওনার নাম্বারটি কি দেওয়া যাবে না কোনো অসুবিধা আছে? আচ্ছা, আমরা নাম্বারটি দেবো, নাম্বারটি দিয়ে শেষ করে নেব। আপনারা চাইলে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে এই মসজিদের দায়িত্বে যারা আছেন, মই মুরব্বী যারা আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনি আপনার সাহায্যটা পাঠিয়ে দিতে পারেন। পৃথিবীর শ্রেষ্ঠতম সবচাইতে উত্তম ঘর হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। এই ঘরের উপরে পৃথিবীতে আর কেউ যদি বলে যে এর চাইতে আরও বড় ঘর আছে, ভালো ঘর আছে, এই পৃথিবীতে কেউ বলতে পারবে না। আর মসজিদ দেখে যদি কোনো মমিনের অন্তরে আঘাত না লাগে, মমিনের অন্তর না কাঁদে, তাহলে আমরা মমিন হতে পারলাম না, এটা নিঃসন্দেহে। মমিনের কাঁদতে হবে মসজিদের অবস্থা দেখে। অনেকের বিল্ডিং আছে, বিল্ডিং পড়ে আছে, মানুষ নেই ঘরে, কিন্তু মমিন নামাজ পড়ার জন্য ঘর বানাতে পারছে না। আমি মমিন, আমার মসজিদটি দেখে কষ্ট লাগছে। আপনি মমিন, আপনার কষ্ট লাগতে হবে, আর কষ্ট লাগার পরে আপনার হক হয়ে গেছে, আপনার তৌফিক আছে, আপনি এই মসজিদে সাহায্য করতে হবে। কারণ এই সাহায্যটা হবে পৃথিবীর সবচেয়ে উত্তম সাহায্য। পাশাপাশি মানব সেবা হচ্ছে উত্তম সাহায্য। মানব সেবার জন্যও কিন্তু আপনাকে করতে হবে। আল্লাহর ঘর মসজিদে আপনি যখন সাহায্য করবেন, আপনাদের অনেকের তৌফিক আছে এককভাবে ঘর তৈরি করে দিতে পারছেন। আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, আমরা অনেক মসজিদ নিয়ে কাজ করেছি। আমাদের ভিডিও দেখে অনেক ভাইয়েরা কিন্তু মসজিদ নির্মাণ করে দিয়েছেন, এককভাবে গছেও নিয়েছেন। আমি আজকে আসলে মসজিদটা এভাবে মসজিদের কাছে আসবো আমি জানি না, হয়তো আমার নসিবে ছিল। আমাদের নসিবে থাকতে হবে ভালো কাজ করা। আমি ঘুরতে ঘুরতে দুটি মসজিদ দেখে তৃতীয় মসজিদে এসে আমি থমকে গেলাম, আটকে গেলাম। আমার হৃদয়ে আঘাত করেছে, কষ্ট লেগেছে যে আল্লাহর ঘর মসজিদ 15-16 বছর থেকে এভাবে আছে। এটা বিশ্বাসের অবিশ্বাস করা, কারণ এই জমানায় একটা মসজিদ অবহেলিত। তাই আমি বলবো যত মমিন ভাইয়েরা আছেন একটি নাম্বার দেওয়ার চেষ্টা করব। যেহেতু অপরিকল্পিতভাবে আমি এখানে ঢুকেছি, এই গ্রামটি খুঁজে বা অসহায় পরিবার খুঁজতে খুঁজতে মসজিদটি জানলাম এই অবস্থায়, তাই আমি মমিন হিসাবে দূরে থাকতে পারলাম না, চলে আসলাম মসজিদের আঙিনায়। আর আপনাদেরকে তুলে দিলাম মসজিদটি। আপনারা দয়া করে এককভাবে পরিবারের সদস্য মিলে এই মসজিদটি তৈরি করে দেন। পারবেন না, ক্ষমতা নেই, বন্ধুদের শেয়ার করেন, 2-4 জন বন্ধু মিলে করে দেন। তাও পারবেন না, আপনি আপনার তৌফিক অনুযায়ী সাহায্য করেন। এই ভিডিও লিঙ্কটি অন্য কাউকে পাঠান যে ভাই ভালো লাগলে কিছু সাহায্য কর। এই কাজগুলো পৃথিবীতে থাকবে, আমলনামা হয়ে পরকালে চলে যাবে, জান্নাতের উসিলা হতে পারে। মরে যাব, কবরে যাব, জান্নাত জাহান্নাম দুটি জিনিস আছে। এই দুটি জিনিস পেতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো পছন্দ করতেন সেই কাজগুলোতে আমরা যেভাবে পারি আমাদের অবস্থান থেকে আমরা সেগুলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সামনে রেখে আমরা এই কাজগুলো করতে হবে। আমি যে কাজগুলো করি, অসহায় মানুষ, মসজিদ, মাদ্রাসা, এই দিনী কাজে, দিনী শিক্ষায় এবং ইসলাম শিক্ষায়, নামাজ পড়ার জায়গা, এগুলো হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পছন্দের জায়গা। তাই আমি এগুলো চেষ্টা করি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যদি কিছুটা ভালো করতে পারি, আর এর উসিলায় যদি পরকালে আল্লাহ আমাকে জান্নাত দেন, এই জন্য কিন্তু এই কষ্ট করে আসা। ভাই বাড়ি কি এই জায়গায়? একটু আসেন। আচ্ছা হুজুর নাম্বারটা দেন, নাম্বারটা দেন। 01726 01726 হ্যাঁ 01726 46 46 89 89 28 28। আবার বলেন। 01726 01726 46 46 89 89 28। 28। নাম কি ওনার? ওনার নাম নিজামুদ্দিন। আর আপনার নাম? মোহাম্মদ হাবিবুর রহমান। আপনি কি নামাজ পড়াবেন এখন? জি। ওনার সাথে যোগাযোগ আছে আপনার? জি আছে। নাম্বারটা দিয়েছেন, কোনো অসুবিধা নাই তো? জি না, কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই। ঠিক আছে মুরব্বী, একটু আসেন, আপনি একটু আসেন। মসজিদটা কি আপনাদের আওতাধীন, মানে আপনাদের পাড়ায়? কি আপনি কি সাহায্য চাইবেন মসজিদের জন্য কারো? আল্লাহর কইলে আমি সাহায্য চাই, আর আল্লাহ সকল ভাইবার দৌড়ে সাহায্য হোক, আমি আল্লাহ নামে বলছিল। তা আপনারা কি সাহায্য মানে মসজিদ বানাইতে পারতেছেন না? আমরা তো ঠিক নাই, আমরা মেনটি মানুষ। জায়গাটা কার? জায়গাটা আর কোন দিছে আমরা মসজিদের নামে আছে? মসজিদের নামে আছে, জায়গা আছে মসজিদের নামে না? জি। ধন্যবাদ। এই এলাকা আপনার নাম কি? আমার নাম ইল্লাস। ইল্লাস।
আল্লাহর ঘর মসজিদের জন্য সাহায্য চাই আমি, এটা আপনারা জানেন। মানুষের কল্যাণের জন্য সাহায্য চাই। আমি মমিন, এটা আমার দায়িত্ব। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা অনেক ভাই বন্ধু আছি যাদের অনেক ভালো ভালো ফ্রেন্ড বন্ধুরা আছেন, টাকাওয়ালা আছেন, কিন্তু আমি মসজিদের জন্য সাহায্য চাইব কিভাবে? লজ্জা করে। ভাই লজ্জা ভুলে যান, পরকালের কথা চিন্তা করেন। আপনার যদি এই মুখে যদি ভালো কাজ করে, মুখের রিকোয়েস্টে যদি একটা মসজিদ হয়ে যায়, তাহলে আপনি অনেক বড় অর্জন করলেন পৃথিবীতে। তাই এই মসজিদের ভিডিওটি আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দিন। একটু কষ্ট করে মুখ দিয়ে দুটি কথা বলুন, আর সব আপনার আমলনামায় নিয়ে আসুন। এই সুযোগ কেন হাতছাড়া করব? হাতছাড়া করার কোনো সুযোগ নেই। তাই আমি আশা করি এই এলাকার হাজারিগাঁও গ্রাম অনেক নামি দামি একটি গ্রাম। এই এলাকার অনেক সুনামধন্য মানুষ আছেন, প্রবাসীও আছেন। আপনারাও চাইলে কিন্তু আপনারা এই এলাকার মসজিদটি আপনারা করে দিতে পারেন। তাছাড়া পৃথিবীর যত দেশে মুমিন মুসলমান আছেন, প্রত্যেকের হক, পৃথিবীর যে কোনো জায়গায় মসজিদ থাকুক না কেন, আপনার উপরে হক বর্তায়। আপনি চাইলে সাহায্য করতে পারেন। এখানে কোনো কাঠামো নেই যে মসজিদে সাহায্য করতে পারবেন না। আমি আছি লন্ডনে, কিন্তু বাংলাদেশে পারবেন না। পৃথিবীর প্রত্যেক মসজিদে আপনার সাহায্য করা হক রয়ে গেছে। তাই আপনারা সাহায্য করুন। পবিত্র মাগরিবের আজান হয়ে যাবে, মুসল্লিরা আসছেন, নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন। যাদের নামাজ যাদের প্রয়োজন, আমরা মনে করি প্রত্যেক মানুষের নামাজ প্রয়োজন। আপনারা বিভিন্ন জায়গায় আছেন, ব্যস্ততা পার করছেন, নামাজ হচ্ছে ব্যস্তের চাবি। আপনারা নামাজ পড়েন, মসজিদে আসেন, আজানের ডাক শুনেন, তাড়াতাড়ি মসজিদ চলে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন, আর আমাদের ইমানের শক্তিটা যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আমরা যেন এই সমস্ত মসজিদ এবং মানুষের কল্যাণে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পারি, সেই তৌফিক এবং সেই প্রার্থনা মহান প্রভুর কাছে, আল্লাহর কাছে। আজকে আমি আমির হোসেন সাগর আছি, সাথে আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ধীরে ধীরে মুসল্লিদের আগমন ঘটছে। আপনারা দেখেন আরও মুসল্লিরা আসছেন। পবিত্র মাগরিবের আজান। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এই মসজিদের জন্য, এবং মসজিদের জায়গাটাও নিজস্ব জায়গা আছে, আপনারা চাইলে দিতে পারেন এই নামাজের সুব্যবস্থা করে। এটা হচ্ছে মসজিদের ভিতর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা